ইউটিউবার ইতিকথায় ইস্টবেঙ্গলের ইউটিউবারদের নিয়ে আমরা একটুখানি কথা বলবো। ইস্টবেঙ্গলের কোচ প্লেয়ার নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। ইনফ্যাক্ট গতকাল অনেক রাত্রে শুতে গিয়েছিলাম, তার কারণ আমার ইউএসএ থাকা এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে খুব আলোচনা হচ্ছিল ইস্টবেঙ্গলে খেলা নিয়ে, কোচের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে, বিষ্ণুকে নিয়ে আলোচনা হচ্ছিল। বিষ্ণুর কি সমস্যা হচ্ছে, মানে পাঞ্জাব ম্যাচেও কী টেকনিক্যাল প্রবলেমে পড়েছে, তো সেই নিয়ে পরে একটু আলোচনা করবো। অনেক ইস্টবেঙ্গল নিয়ে সরাসরি আলোচনা হচ্ছে, এবার একটু ইস্টবেঙ্গল ইউটিউবারদের নিয়ে একটু আলোচনা করি, কেন আমরা দেখেছি বাজারে প্রচুর ইউটিউবার রয়েছে এই মুহূর্তে। তো ইউটিউবারদের কিছু মজার মজার বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। একজন ইউটিউবার যেমন আমি দেখি দিনে যখন তখন চলে আসে, মানে যখন তখন মুখ দেখাতে চলে আসে, বনে বাজারে জঙ্গল যেখান থেকে বাড়ি চলে আসে, রনে বনে জঙ্গল সব জায়গা থেকে চলে আসে। এবং দেখছি মানে তার ইউটিউব চ্যানেলে গতকাল বলছে যে বলছে দাদা, কেউ জিজ্ঞেস করছে দাদা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কী করে ঢোকা যায়। এটা মানে নতুন বইয়ের মতো লজ্জা পেয়ে আরেকজনকে বলছে এই এটা বলে দাও না কীভাবে আমার ঢুকতে হয়। বলছে ওই মানে আপনার মোবাইল রিচার্জ করতে যে 30 টাকার মতন নেন, ওই টাকাতে আপনার ঢুকে পড়বেন। মানে এবার আমি বুঝতে পারলাম যে মানে এই মানে এই ইস্টবেঙ্গলের মানে এইসব জ্ঞানের দুনিয়া, এই জাতীয় চ্যানেলরা কেন দিনে যখন তখন সেখান থেকে রনে বনে জঙ্গলে, মানে তাদের প্রেরণাটা ঠিক কী, মানে কথা জড়িয়ে যাচ্ছে, অনুপ্রেরণাটা ঠিক কী বোঝা যাচ্ছে যে রনে বনে জঙ্গলে যেখান থেকে আসার অনুপ্রেরণা হচ্ছে ওই মোবাইল রিচার্জের ওই 30 টাকার মতন একটা। তো এরকম অনেকে অদ্ভুত আছে। তো আপনার ধরুন একটা সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করবেন দাদা কটা বাজে, বলবে এখন বাজে 12টা বাজে, বা কেউ বলে 2টো বাজে, কেউ 3টে বাজে, বা কেউ হয়তো মানে পাত্তাই দেবে না আপনাকে, না থেকে কেউ হয়তো তারা আছে বলে চলে যাবে। আপনার ইউটিউবারদের, ইস্ট বেঙ্গলের ইউটিউবারদের জিজ্ঞেস করবেন দাদা কটা বাজে, আপনাকে 4 মিনিট ধরে উত্তর দেবে, পুরো গোটা 4 মিনিট অন্তত সময় নেবে। তার মধ্যে প্রথমেই বলবে দাদা আপনি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এবং আপনি কটা বাজে জিজ্ঞেস করছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বলছি না আমি তাহলে মোটিভেশন পাচ্ছি না, আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাচ্ছি না আমি। তো এই ধরনের এই সমস্ত ইউটিউবার, আবার কিছু ইউটিউবার আছে এরকম, মানে তারা বিভিন্ন তাদের অদ্ভুত সব নাম, এই দুনিয়া সেই দুনিয়া, অদ্ভুত নাম, এই ছেলে। তো তারা আবার দেখি মানে একটা ধরুন একটা ক্লিক বেট দিয়ে দিল, আপনি কী আছে এর মধ্যে, কী খবর আছে, মানে বিষ্ণু থাকছে কি থাকছে না, এরকম বিষয় নিয়ে আপনি আগ্রহী হয়তো। তো খুলে বলবে আমি না কিছু জানি না। মানে আপনি 4 মিনিট ধরে শুনে আপনি এটা উপলব্ধি করবেন যে ইউটিউবারটা কিছু জানে না ওই বিষয়টা, মানে যে বিষয়টা নিয়ে হয়তো সকাল থেকে সরগরম, হয়তো ইস্ট বেঙ্গলে বাজার, মানে ফ্যান বাজার হয়তো সরগরম, মানে কনার্সিয়াল আসছে কি আসছে না এই বিষয় নিয়ে হয়তো সরগরম পুরো বাজার। তো এই ইউটিউবার আপনাকে 4 মিনিট ধরে এটা সেটা বলে লাস্টে বলবে আমি কিছু জানি না, আপনারাও কিছু জানেন না, কাউকে কিছু বিশ্বাস করবেন না। ভাই এটা তো শুরুতেই বলতে পারতি, এই জন্য ভিডিও বানানোর কী দরকার, আর বললেও 2 মিনিটে বলে যেতে, বা 2টো সেন্টেন্সে বলতে আমি কিছু জানি না। ভাই তুই জানিস না সেটা বলতে 4 মিনিট লাগলো, মানে তাহলে তোর জ্ঞানের পরিধি কীরকম বোঝাই যাচ্ছে। যেমন গতকাল একটা চ্যানেলে দেখছি, মানে তাদের একটা কমন প্যানেল আছে, তারা একটু মানে একটুখানি সিনিয়র করছে, তারা মানে এসে খালি অতীত নিয়ে আলোচনা করে, অতীতে এই ছিল সেই ছিল, অতীতে আমাদের এই ছিল, শস্য শ্যামলা দেশ ছিল। তো তারা দেখছি হঠাৎ করে আলোচনা করছে, মানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে, এবং আলোচনার একটা অদ্ভুত বিষয় হচ্ছে রিচার্ড চেরিস যতই ভালো খেলুক, রিচার্ড চেরিসকে আমরা রেখে দেবো কি, মানে একজন বলছি রিচার্ড চেরিসকে রাখলে বিষ্ণুকে খেলাবো কোথায়। মানে এইটা হচ্ছে সারমর্মটা আমি বুঝলাম যে রিচার্ড চেরিস যতই ভালো খেলুক তাকে রাখা নিয়ে কিছু ইউটিউব চ্যানেলে খুব মানে, বা কিছু ফ্যানের হয়তো খুব দ্বিধা রয়েছে, কেননা রিচার্ড চেরিস যদি থাকে বিষ্ণু খেলবে কোথায়, বিষ্ণুর খেলা নিয়ে কী সমস্যা হয়েছে সে নিয়ে গতকাল রাত্রে অনেক আলোচনা করেছে, একটু বললাম ইউএসএ থাকা এক ফ্যানের সাথে, পরে আলোচনা করবো সেটা একটু অন্য টেকনিক্যাল, এখন একটু সবসময় একই জিনিস ভালো লাগে না। তাও আরও একটা এরকম একটা চ্যানেল আছে, সে মানে যখন তখন বুক ঠুকে দেয়, মানে তাকে দেখে আমার সে কিংকংয়ের কথা মনে পড়ে। কিংকং কোন হলে দেখেছিলাম, বোধহয় গ্লোবে দেখেছিলাম, গ্লোবটা এখন আবার শুরু হয়েছে। তো যখন তখন বুক ঠুকে দেয়, তো সে অনেক কিছু বলেছিল আমার এই 10 অঙ্কের এই ইস্টবেঙ্গলে আমার প্যাশান, ইস্টবেঙ্গলকে ভালোবেসে আমি আসি, রোজ খেতে আসি, শুতে আসি, চলে আসি, গাড়ি চালাতে আসি, আমি চলে আসি ইস্টবেঙ্গল নিয়ে কন্টেন্ট বানানোর জন্য, চলে আসি যেখান থেকে সেখান থেকে চলে আসি।
চাউমিন খেতে খেতে চলে আসি, বিরিয়ানি খেতে খেতে চলে আসি, চাউমিন অর্ডার করতে করতে চলে আসি, বিরিয়ানি অর্ডার করতে করতে চলে আসি। তো সেই ছেলে হঠাৎ দেখছি যা শুধু আবেগ 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 ছিল, আবেগের তাড়না যে শুধু কন্টেন্ট বানাতো ইস্ট বেঙ্গলে, সে হঠাৎ করে দেখছি এখন যখন তখন রাস্তাঘাটে মানে স্টেডিয়ামে যাকে তাকে জাপটে ধরবে, এ দেখো এই দেখো, এ আমার জার্সি কিনেছে, আমার থেকে জার্সি কিনেছে, এই দেখো আমি এই জার্সিটা পরে আছি, আমার বানানো জার্সি, আমার কোম্পানি বানানো জার্সি, দেখো এও পরে আছে, এ আমার থেকে অনেকগুলো জার্সি কিনেছে। তো যাকে এখন জার্সিতে চলে গেছে, তাও ভালো, আমি বলো তাও ভালো ভাই, এজেন্টের সঙ্গে কিছু করার থেকে এইগুলো তাও ভালো। মানে আপনি আপনার জার্সি টার্সি বিক্রি করুন, তাও ভালো। আপনি 6 অঙ্ক 10 অঙ্ক যাই বলুন, এইটা করেও যদি মানে 30 টাকা রিচার্জ বলছে আপনার মোবাইল রিচার্জের থেকেও কম টাকা, তো এই করে তাও ঠিক আছে। ওই এজেন্টের সঙ্গে সেটিং করে ওইটা আরও বেশি সর্বনাশ মানুষের, এইটা তাও তাও গ্রহণযোগ্য, যদিও কতটা না মানে এথিক্যাল জানি না, কিন্তু তাও গ্রহণযোগ্য আমি বলবো। আরেক ইউটিউব চ্যানেল আছে, সে তো মানে লোকের মগজের চিন্তাভাবনা পুরো 12টা বাজিয়ে দেয়। সেদিন আবার হঠাৎ করে আবার তারা মাঝে মাঝে লোকে খুঁচিয়ে এই দেখ ওই চ্যাটফর্মটা না এর পেছনে লাগছে, মানে আমাদের ক্লায়েন্টের পেছনে লাগছে, বলে যা গিয়ে কিছু বল বিরুদ্ধে। তো ওরকম একটা 12টা বাজানো একটা চ্যানেল, সেখানে হঠাৎ করে মরা কান্না শুরু করে দিল। মানে সে হঠাৎ করে একটা কাব্যিক মোডে চলে গেল, একটা কবি মোডে চলে গেল, গিয়ে ভবিষ্যতে চলে গেল, এমন একটা দিন আসবে ইস্টবেঙ্গলে লণ্ঠন ঝুলবে, একজন বৃদ্ধ হাঁটতে হাঁটতে নিয়ে যাবে ছোট্ট শিশু বলবে, দাদু 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 ওটা কি দাদু, যে ঝুল ঝুলছে ওটা কি? বলবো ওই দেখো ওটা একটা রং মশাল ছিল। আরে তারপর সাথে সাথে দেখলাম সবাই মিলে, মানে এতে একটা সেটিং আছে, একটা মানে যত এই ধরনের ইউটিউবার আছে এদের একটা কিন্তু একটা নিজেদের মধ্যে খেয়ের মাঝেও একটা কিন্তু একটা একটা সমঝোতা আছে। সাথে সাথে দেখলাম ওই মানে ইমোশনাল সেন্টিমেন্টাল অংশটুকু কেটে এও শেয়ার করছে, লোকে মানে মানে কান্নায় ঝরে পড়ছে, লোকজন কান্নায় ঝরে পড়ছে, চোখ দিয়ে অশ্রু টপ টপ করে পড়ছে, বলছে কি ইমোশন, কি সেন্টিমেন্ট, চাই না কাউকে, ডিয়ামান্টাস গোল না করলেও চলবে, এই কান্না চলতে থাকুক, এরকম একটা ব্যাপার। আরেক ইউটিউব চ্যানেল, সে আবার মানে সে মস্তান করছে সে কন্টেন্ট বেড়ায়, মানে মস্তানের মতন কথাবার্তা বলে, বলছে এই থাকবে না বাঙাল ছেলে, সব মোহনবাগানে চলে যাবে, সব চলে যাবে। ভাই এইটা নিয়ে মানে কয়েকদিন ধরে মোহনবাগানের মতো এরকম হচ্ছে, বাবা মা নাকি বাঙাল, ছেলে ঘটি, ছেলে মোহনবাগান, আবার ছেলে বাবা মা নাকি মোহনবাগান, ছেলে ইস্ট বেঙ্গল, এরকম সব চলছে। ভাই এটা তো অনেক পুরনো ব্যাপার। আমাদের বাবলু দা লগাদা তো ঘোর মানে বাঙাল পরিবারের ছেলে, ও তো লগাদা সারাজীবন মোহনবাগানে খেলে, লগাদা ছেলে সাহেব তো আর ঘোর ইস্ট বেঙ্গল, ইউটিউবে রয়েছে, ওপেনলি বলেছে আমার বাবা তো মোহনবাগানে, আমি ইস্ট বেঙ্গলের। এইগুলো কোনো ব্যাপার হলো না, কিন্তু চিরকাল হয়ে এসছে। ওই যে মোহনবাগান বলে যে ক্লাবটা ছিল, ওদের যে যারা অমর একাদশ, তারপর চুনি গোস্বামী, এরা তো সব বাঙাল। আমার পরিচিত অনেকে আছে যারা এদেশি, কেউ ঘটি, কেউ এদেশি, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক। এটা তো চিরকাল ছিল, এটা নিয়ে হঠাৎ করে কন্টেন্ট অ্যান্টি কন্টেন্ট তো এই চলছে। যাকে এই নিয়ে আর বেশি হাজাবো না, অনুপ্রেরণা আমার চাই না ভাই, এটা কোনো চ্যানেলও নয়। সুতরাং ওই যাদের ওইটা অনুপ্রেরণা, যাদের ওইটা মানে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা, তাদের নিয়ে আপনারা ব্যস্ত থাকুন। আমাকে আবার আমার নিয়মিত কর্মে একটু ঢুকে পড়তে হবে, কেননা এইটা আমার তো কোনো নয়, অনুপ্রেরণা নয়, এটা জ্ঞান দর্শন পাবলিকের জন্য। তাহলে ভালো থাকবেন।